দুবরাজপুর পোস্ট অফিসে আধার পরিষেবা ঘিরে চরম বিশৃঙ্খলা। আধার কার্ড সংশোধন, নতুন আধার কার্ড তৈরি কিংবা আধার সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ভোর থেকেই দুবরাজপুর পোস্ট অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন অসংখ্য সাধারণ মানুষ। শুধুমাত্র একটি টোকেন পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একটি মাত্র কাউন্টারে হাজারো মানুষের ভিড় জমায়েত হওয়ায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে মৃদু লাঠিচার্জ করতে হয়েছে বলে জানা গেছে। এরপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সাধারণ মানুষের অভিযোগ, আধার পরিষেবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। লাঠিচার্জ হচ্ছে। আমি আধার কার্ড করাতে এসেছি সংশোধন করতে 5টা দিকে। ভোর 5টা? হ্যাঁ। এখনো কাজ হয়নি? না, হয়নি। কি অবস্থা? সমস্যা লাইন পর লাইন তার মাঝে ঢুকে যাচ্ছি। আমরা যে ছেলে নিয়ে বাচ্চা নিয়ে এই একটুকু বসে যাচ্ছে, তো মাঝে ঢুকিয়েছি ছেলেগুলো। হ্যাঁ, লাইন পর লাইন ঢুকে যাচ্ছে। ওইটা আইন বলো? পুলিশ কিচ্ছু করছে না গো, এক জায়গায় দাঁড়িয়ে আছি, তা এখনো সমাধান বেরোচ্ছে না। দেখো এখনো ভিড় আছে। দেখো আমরা লোবাত পঞ্চায়েত থেকে আসছি, আমাদেরকে এখানে টোকেন দেওয়া হবে বলেছে, সেই জন্য আমরা টোকেন নিতে এসেছি। আমাদেরকে 13 তারিখ ডেট দিয়েছে, আমরা এসেছি। আমরা কোন সকাল 6টা 5টা থেকে এসে দাঁড়িয়ে আছি। আগে যারা আসছে তারা পেয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। এবার আমরা কি করে বলবো, দেখুন ওইটা তো আমাদের জানা নেই। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ। আমরা প্রায় 6টা 6:30টার মধ্যে থেকে দাঁড়িয়ে আছি, আর পারছি না, গলা ব্যথা করছে। কাকু দেখুন আমি চিৎকার দিতে আর পারছি না। লাঠিচার্জ হচ্ছে। জমাতে আজকে ওই আধার আপডেশন এবং আধার সংক্রান্ত যে বিষয়ে কাজ করা হয় তারই যে ডেট কুপন দেওয়া হচ্ছে, তার জন্য লোকের গ্যাদারিং। এত সংখ্যক লোক অন্যবারে হয় না, খুব আজকে হঠাৎ করে লোক সংখ্যা দেখছি বেশি এসছে, বুঝলেন। তার জন্য আমাদেরকে এই কুপন বিলির কাউন্টারও বাড়াতে হয়েছে, না তো একটা কাউন্টারে আমাদের বিলি করা হয়। বিশৃঙ্খলা বলতে খুব একটা বিশৃঙ্খলা দেখছি না, মোটামুটি সুষ্ঠুভাবেই কাজ চলে যাচ্ছে। হ্যাঁ, লাঠি চার্জ করতে হয়েছে সেটা তো আমি বলতে পারছি না, বুঝলেন। বাইরে তো আমি তো ভেতরে কাজ করছি। লাঠি চার্জের কিন্তু লোক যেখানে আগে থেকে ইনফরমেশন দেওয়া ছিল যে সিভিক দিতে হবে, লোককে একটা লাইনগুলো ঠিক মতো করে না, তো লাইন সামলানোর জন্য আমরা সিভিককে বলে রেখেছিলাম, থানায় বলে রেখেছিলাম।